আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8-এর প্রথম পরীক্ষা জীবন জীবিকা যে কোশ্চেনটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে ওইগুলোর মধ্যে থেকে একটা সমস্যা নিয়ে আমাদের ওইটা সমাধান করতে হবে। যেমন আমাদের কোশ্চেনে দেওয়া আছে নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌরশক্তি, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ ও নিজ এলাকা পাঠাগার বা বিজ্ঞান ক্যান্টিন। আমরা এখানে আমরা একটা প্রজেক্ট করব, সেই প্রজেক্টের নাম হচ্ছে বিদ্যুৎ প্রস্তাবনা তৈরি। আমাদের হচ্ছে প্রথম অংশের নাম হচ্ছে প্রস্তাবনা তৈরি। আমরা হচ্ছে প্রথম অংশ আমরা কোনটা নিয়ে করব সেটা এখানে নাম দিতে হবে। আমরা এখানে বিদ্যুৎ নিয়ে কথা বলবো, বিদ্যুতের প্রস্তাবনা নিয়ে কাজ করব। এখানে বলা হয়েছে যে বিদ্যুৎ নিয়ে কেন করব, এটার কেন কি উপকারিতা আছে সেই সম্পর্কে আমাদের এখানে লিখতে বলছে। বিদ্যুৎ দেশের একটি জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। যে দেশে বিদ্যুতের মান যত বেশি উন্নত সেই দেশ তত বেশি উন্নত। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যার নাম হলো বিদ্যুৎ। তাই আমি বিদ্যুৎ নিয়ে প্রকল্পটি তৈরি করব। এখন হচ্ছে আমার আমার 2 নম্বর কোশ্চেন আছে যৌতিকতা। আমি যে এই প্রজেক্টটা করতেছি এর পিছনে কী কী যৌতিকতা আছে। বিদ্যুৎ শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় একটি শক্তি। বিদ্যুৎ কোনো স্থানে না থাকলে সেই স্থানে সব ধরনের কাজ বন্ধ হয়ে যায়। অফিস, নানা রকমের কারখানা, মিল, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে শ্রম ঘন্টা নষ্ট হয় এবং আর্থিকভাবে দেশের অনেক টাকা নষ্ট হয় এবং শ্রম নষ্ট হয়। ফলে দেশ পিছিয়ে পড়বে এবং যে সব জায়গায় বিদ্যুৎ থাকে না জনজীবনের অনেক বড় অশান্তি নেমে আসবে। সব ধরনের কাজগুলো বন্ধ হয়ে যায়। সেই জন্য দরকার বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন, যাতে লোডশেডিং কমে যায়। আমি আমার দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করব, সেই জন্য আমার এই প্রজেক্ট করা। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। আমরা যে প্রকল্পটি করব সেই প্রকল্পের সাথে কী কী পেশা জড়িত। 1 নম্বর হচ্ছে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার। আমাদের এই পেশার সাথে ইঞ্জিনিয়ার যুক্ত থাকবে। পরিকল্পনা ও ব্যবস্থাপনা খাত। আমাদের একটা মানুষ থাকবে, সে শুধু পরিকল্পনা করবে এবং কোন খাতে কত টাকা লাগবে সেটা নিয়ে আলোচনা করবে। তারপর হচ্ছে নির্মাণ খাত। আমি হচ্ছে এটা কোথায় নির্মাণ করব। তারপর হচ্ছে পরীক্ষণ ও রক্ষণাবেক্ষণ খাত। 5 নম্বর হচ্ছে সুরক্ষা ও পরিবেশ খাত। 6 নম্বর হচ্ছে আইন ও প্রশাসনিক খাত। 8 নম্বর হচ্ছে যোগাযোগ ও জনসংখ্যা খাত। স্টপ। এই 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 পেশাগুলো বিদ্যুৎ প্রকল্প সুস্থ পরিচালনা ও সফল বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশার চাহিদা বর্তমান সময়ে সবচেয়ে ভালো। বিদ্যুৎ চাহিদার জন্য যে ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা হলো বিভিন্ন দিক থেকে বিবেচনা করা যায়। 1 নম্বর প্রযুক্তিগত, 2 নম্বর ব্যবস্থাপনা দক্ষতা, 3 নম্বর উদ্ভাবন ও গবেষণা, 4 নম্বর প্রশিক্ষণ শিক্ষা, 5 নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ ও নীতি। প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশ। প্রথম 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাদের হচ্ছে প্রথম 2 ঘন্টার মধ্যে আমার প্রথম 3টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। তারপরে 30 মিনিট ব্রেক থাকবে। 30 মিনিট ব্রেকের পরে আমার হচ্ছে 4 নম্বর কোশ্চেন শুরু করতে হবে। ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য। স্মার্ট গ্রিড। এর স্মার্ট গ্রিডের বৈশিষ্ট্য প্রচলিত গ্রিডের চেয়ে বেশি দক্ষ ও বিশ্বস্ত প্রযুক্তি, অটোমেশন ও রিমোট মনিটরিং এবং কন্ট্রোল সিস্টেম ব্যবহার। উপকারিতা: বিদ্যুৎ সরবরাহ এবং চাহিদার মধ্যে সামঞ্জস্য রাখে। সৌরশক্তি বৈশিষ্ট্য: পুনর্বর্ধনযোগ্য শক্তির উৎস প্রযুক্তি, ফটোভোল্টাইক সেল এবং সৌর তাপ প্রযুক্তি। উপকারিতা: পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদী। 3 নম্বর বায়ুশক্তি বৈশিষ্ট্য: পরিবেশ বান্ধব এবং বান্ধবকরণযোগ্য প্রযুক্তি, উইন্ড টারবাইন। উপকারিতা: কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বায়ুশক্তির মাধ্যমে। ব্যাটারি স্টোরেজ সিস্টেম বৈশিষ্ট্য: বিদ্যুৎ সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা প্রযুক্তি, লিথিয়াম আয়রন ও ব্যাটারি ও ফ্লোরো ব্যাটারি। উপকারিতা: স্থায়ী এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ। 5 নম্বর বায়োমাস শক্তি বৈশিষ্ট্য: জৈব পদার্থ থেকে শক্তি উৎপাদন।
প্রযুক্তি, বায়োমাস কনভার্স প্লেট উপকারিতা, পরিবেশ বান্ধব এবং পূর্ণ বিকরণযোগ্য। প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অবলম্বন। বিদ্যুৎ প্রকল্পে যেসব প্রযুক্তির ব্যবহার প্রস্তাবনা দেওয়া হয়েছে সেগুলো হলো স্মার্ট গ্রিড, সৌরশক্তি, বায়ুশক্তি, ব্যাটারি স্টোরেজ সিস্টেম, বায়োমাস শক্তি। ভবিষ্যতে এই প্রযুক্তি থেকে যেসব পেশা সৃষ্টি হতে পারে তার নাম রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং, স্মার্ট গ্রিড ইঞ্জিনিয়ার, এনার্জি স্টোরেজ বিশেষজ্ঞ, ইলেকট্রিক ডিভাইস চার্জিং স্টোরেজ, মাইক্রোগ্রিড ইঞ্জিনিয়ার, এনার্জি অ্যানালাইসিস্ট, বিদ্যুৎ নিরাপত্তা বিশেষজ্ঞ। পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করা হলো। প্রকল্পটি অনেক টেকসই হবে এবং এটা সম্পূর্ণ পরিবেশ দূষণমুক্ত থাকবে, কারণ একটি প্রকল্প যখন করা হয় প্রথমে প্রকল্পটি স্থায়িত্ব কতদিন হবে সেটা নিয়ে আলোচনা করা হয় এবং এটা পরিবেশের উপর কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে প্রকল্পটি করা হয়েছে। আমরা যেভাবে বিদ্যুৎ উৎপাদন করব সেটা সম্পূর্ণ প্রাকৃতিক শক্তি কাজে লাগিয়ে এতে আমাদের খরচ কমে যাবে এবং প্রকল্পটি অনেক স্থায়িত্ব হবে। যেহেতু প্রকল্পটি প্রকৃতভাবে তৈরি করা হয়েছে তাই এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব বা মানব কল্যাণের জন্য বিদ্যুৎ প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করা হলো। সমাজ এবং মানব কল্যাণের জন্য বিদ্যুৎ প্রকল্পটি নানাভাবে উল্লেখ থাকে। এই ভিডিওটা আমরা পরে আপলোড করব।